হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি যে রান্না করব তার নাম হচ্ছে রুই মাছের তেল পেটি। খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর স্বাদও কিন্তু অসাধারণ স্বাদের হয় আর খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আসো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এখানে মোট 5 পিস মতো মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে 3টে গাদার পিস আর 2টো পেটি। তো খুব ভালো করে মাছটা কিন্তু আমি এবার কেটে নেব। একটা পেটিকে আমি 4 টুকরো করে কেটে নেব, ঠিক যেমন পনিরের পিস করে সেইভাবে। এইভাবে ছোট ছোট টুকরো করে তেল পেটি রান্না করলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ একদম সুন্দর চৌকো চৌকো পিস করে নিয়েছি। এইভাবে সমস্ত মাছটা কিন্তু আমি কেটে নেব। তেল পেটি বানানোর জন্য যদি শুধু পেটি দিয়ে তোমরা করতে চাও তাহলেও কিন্তু হবে, কিন্তু আমার কাছে যেহেতু গাদার পিস ছিল তাই আমি পেটি আর পিস দুটোই নিয়ে নিয়েছি। খুব ভালো করে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একদম জল ঝরিয়ে নিচ্ছি। পরিষ্কার করে মাছটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এখানে কিন্তু চামচটা আমি ছোট নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা ছোট পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব, তেলের পরিমাণটা একটু বেশি দেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মশলাটা এইভাবে যদি খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছের মধ্যে কিন্তু লবণ হলুদের টেস্টটা একদম ঢুকে যাবে। খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এবার আমি 20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। মাখিয়ে কিছুক্ষণ এইভাবে ঢেকে রাখলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এদিকে যতক্ষণ তেল গরম হচ্ছে ওইদিকে ততক্ষণ মাছের ঢাকাটা আমি খুলে নেব, কারণ 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। দেখতেই পাচ্ছ মাছের কালারটা এখনই কত সুন্দর হয়েছে, রান্নার পরে কিন্তু আরও সুন্দর হবে। এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি, আর 1/2 চামচ জিরে, 1/2 চামচ কালো জিরে। খুব ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। তেজপাতা, কালো জিরে আর গোটা জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মাখিয়ে রাখা মাছগুলো। সমস্ত মাছটাই কিন্তু আমি দিয়ে দেবো। সমস্ত মাছগুলোই আমি ঢেলে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি খুব বাড়িয়েও দিইনি আর খুব কমিয়েও দিইনি। এবার আমি মাছের বাটিটা জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। মানে যে বাটিতে মাছটা মাখানো ছিল সেই বাটিতে অনেকটা মশলা লেগে আছে, তার জন্য একটু জল বুলিয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। একদমই সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আস্তে হাতে নেড়ে দেবো। খুব বেশি জোরে জোরে নাড়ার দরকার নেই, কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে হালকা হাতে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই করব। খুব ভালো করে নেড়ে চেড়ে এক জায়গায় গোছ করে দিলাম মাছটা। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এসে আবার ঢাকা খুলে আমি ভালো করে নেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করলে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে টমেটো পেঁয়াজগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে, যাতে মশলার কোনো গন্ধ থাকবে না আর মাছেরও কোনো গন্ধ থাকবে না। আবারও আমি হালকা হাতে খুব ভালো করে নেড়ে নিলাম। এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে তেল পেটি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিছুক্ষণ পর ঢাকাটা আবার খুলে নিলাম। একদম উপর থেকে তেল ভেসে উঠেছে আর পেঁয়াজ টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকাটা খোলা মাত্র এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কী বলবো, মাছটা কিন্তু অসাধারণ রান্না হয়েছে। রুই মাছের তেল পেটি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে একবার অবশ্যই তোমরা রান্না করে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর খুব সুন্দর কালার চলে এসেছে, তেল একদম উপর দিয়ে ভেসে উঠেছে, মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রুই মাছের তেল পেটি রান্না করার জন্য কিন্তু জল ব্যবহার করিনি বললেই চলে। আমি সামান্য একটু মশলার বাটি ধুয়ে জল দিয়েছিলাম, অতটুকুই জল আমি ব্যবহার করেছি। তাছাড়া পুরো রান্নাটাই কিন্তু আমি তেলেই করেছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। রুই মাছের তেল পেটি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে,
যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও চলে আসবো এরকমই ভিডিও নিয়ে অন্য দিন। টাটা।